এখন আমি কিভাবে হাঁটবো? হাঁটাই মুশকিল। আর ওই দেখেন ওই বেটা চলা যেতেছে হাঁটতে হাঁটতে। দাঁড়ান। এই জন্যই পানি বালতিতে ভরে ভরে ওই যে বেগুন গাছ লাগাইছি ওই পাশে দিতেছি পানি। কষ্ট করতে হয় কিছু জিনিস, একটা জিনিস খাইতে হইলে কষ্ট তো করতেই হবে। ঢালাই পানি দিয়ে দিচ্ছি, ঢালাই পানি দিয়ে দিলি আর ইয়ে হবে না। এই দেখেন হরান হয়ে গেছি তো এনে আপনার ভাবি এনে দিবি। আর মেয়ে হলো আমার কোলে চড়বি, মেয়ে আমার কোলে ছাড়া থাকবি না, এই জন্যই আপনার ভাবি এনে দিবি পানি। এই দেখেন সকালবেলা এই যে সব গাছে নামাজের আগে সব গাছে এই যে পানি ঢালাই পানি দেওয়া হয়েছে। এই দেখেন ওই যে শুয়ে গেছে আবার। এই যে মরিচ গাছে মরিচের ফুল আছে দেখছেন, এই যে লাউ গাছ, ওই বেগুন ধরে। আর এই যে বেগুন আলি যে বেগুন চাষ করতেছে। হ্যাঁ এই দেখেন এই যে এইগুলিতে পানি সকালবেলা দেওয়া হয়েছে। এই যে মরিচ গাছ এই দেখেন, আর এই যে বেগুন গাছেও পানি দেওয়া হয়েছে। এই যে কষ্ট করে যদি একটা জিনিস করা যায় সেটা অবশ্যই আল্লাহ তার ফল দেয়, বুঝছেন। জায়গা আছে অনেক, করলে পরে অনেক কিছুই করা যায়। এই যে আপনার ভাবি, সে আবার কাজ করতে ভালোবাসে আর কি, কিন্তু সময় দিতে পারি না তো আমি সময় দিতে পারি না। ওই কোম্পানি চাকরি করলে সময় দেওয়া যায় না আর কি। অল্প অল্প করে আনতেছে, বেশি পারে না, বিটি মানুষ তো, বিটি মানুষ বেশি পারে না। আমি আনি বইরে বইরে দুই বালতি আই নেই হরান হয়ে গেছে। এই যে আমার আনা লাগবে আবার। শুক্রবারের দিন তো সকাল থেকে মানে বিকাল পর্যন্তই ক্ষেতের দিকে মানে গাছের যত্ন করতে করতে রান্না বাড়া করে খাইতে খাইতে সন্ধ্যা হয়ে গেছে। মানে সন্ধ্যা না তো বিকাল হয়েছে, বিকালের দিকে একটু আসছি আপনার ভাইয়াকে সাথে নিয়ে খড়ি কিনতে। যেহেতু বাড়ির দিকে আসছি মানে গ্রামেই থাকি এখন, এখন তো আর গ্যাসে রান্না করাটা না করলেও চলে। আসলে চুলায় রান্নার যে স্বাদ সেটা তো আর কোথায় পাওয়া যায় না। তার জন্য একটু আসলাম খড়ি কেনাকাটা করার জন্য, আসতে সন্ধ্যা হয়েই গেছে প্রায়। তো সকাল সকাল কাজ কাম সেরে মানে রান্না বাড়া মেয়ের খাবার দাবার আপনার ভাইয়ের রান্না করে দিয়ে খাবার দিয়ে দিয়েছি, সে কাজে চলে গেছে। তো তারপরে আমি ভাবলাম একটু খড়িগুলো একটু রোদে দিই যাতে তাড়াতাড়ি শুকায়, যত তাড়াতাড়ি শুকাবে আমি তত তাড়াতাড়ি রান্না করতে পারবো। আসলে আমার চুলায় রাঁধতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো খড়ি কিনতে যাইতে চাইছি, আপনার ভাই একটু রাগ করছে যে খড়ি কিনে দিবে না, গ্যাসে রাঁধতে তোমার কি সমস্যা, গ্যাসেও যে টাকা পড়বে খড়িতেও, আসল কথা দাম তো ফ্যাক্ট না। আমার মনে হয় খড়িতে একটু সাশ্রয় হবে গ্যাসের থেকে, তারপর কিনে আনলাম। তো আমার মেয়েও দিতেছে আমার সাথে একটু রোদে, আর এখন স্কুলে যাওয়ার সময় হয় নাই, একটু পরে যাবে, তাই ভাবলো একটু কাজ করে দিই, মেয়ে তো মায়ের কাছ থেকে কাজ শিখবে। এ এ দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে হুজুরের খাবারটা নিয়ে যা, দিয়ে আসিস, যাওয়ার সময় দিয়ে যাইস। হুজুরে কইছে যে আমার আম্মু দিছে রান্না করে 2 বেলার ভাত তরকারি দিয়া, যাও তাই। তো এখন ওই স্কুলে যাওয়ার পর একটু চকের দিকে যাব, একটু কাজ আছে ওই বাড়িতে। মেয়ে স্কুলে গেল, হুজুরের খাবারটা দিয়ে দিলাম। কে আসার ফ্যাক্ট বন্ধুরা, একে তো কেদার স্যান্ডেল দেখেন, এরকম পথ দিয়ে হাঁটতে অনেক কষ্ট হয়, পিচ্ছিল কুয়াশা। এখন আমি কিভাবে হাঁটবো? হাঁটাই মুশকিল।
আর ওই দেখেন ওই বেটা চলা যেতে চাকতে আটতে দাঁড়ান। এই যে বড়ই গাছ। আমি এতখানি পথে আমায় কেমন হাইটে যাবো।